ছোট সালমাকে চিনে থাকবেন, যাদের দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি ভক্তবৃন্দদের মনে জায়গা করে নিছে। কিন্তু সম্প্রতি আপনি কি জানেন আপাতত এই নাটকটিতে কী রয়েছে? তো এই নাটকটিতে আপাতত দেখা যায় যে ছোট্ট সালমা আপাতত একটা পাগলির অভিনয় করে থাকে, যেখানে সে পাগল থাকে এবং তাকে প্রায় কিছু বিন বাজালি কিংবা রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু বখাটে যুবক তাকে নিয়ে আপাতত উত্ত্যক্ত করতে থাকে। এবং এই বিষয়টা এই নাটকটি তুলে ধরেছে একটা পাগলের প্রতি যে এরকম কিছু পশুহীন মানুষের যে লুপ, এই বিষয়টা এখানে স্পষ্ট ভাষায় প্রমাণিত হয়েছে। তো সাম্প্রতিতে এই নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছে শাহিন নায়কের ক্ষেত্রে। যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলে এই শাহিনকে চিনে থাকবেন, যার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু বন্ধুগণ, আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই শাহিন, কিংবা তার আসল পরিচয়? তো আজকের ভিডিওতে শাহিনের লাইফস্টাইল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা যদি এই জনপ্রিয় অভিনেতা শাহিনের প্রথমত নাম নিয়ে কথা বলতে যাই, বর্তমান সময়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা পল্লিগ্রাম টিভি চ্যানেলের একজন জনপ্রিয় অভিনেতা হচ্ছে শাহিন। যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন তারা হয়তো সকলেই এই শাহিনকে চিনে থাকবেন, যার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখো কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু বন্ধুগণ, আমরা যদি শাহিনের প্রথমত আসল নাম নিয়ে কথা বলতে যাই তাহলে তার আসল নাম হচ্ছে শাহিন মণ্ডল। কিন্তু বর্তমান সময়ে লাখো কোটি দর্শকেরা তাকে শাহিন নামেই চিনে। তো এই জনপ্রিয় অভিনেতা 2005 সালে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা ফুলবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমান সময়ে তিনি তার স্থানীয় কলেজে অধ্যয়ন করতেছেন, পাশাপাশি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল অডিশনে কাজ করে থাকে। তো এই কম বয়সে পল্লিগ্রাম টিভি চ্যানেলে একজন উজ্জ্বল নক্ষত্র কিংবা এভাবে সাকসেস পাওয়া একটা সাফল্যের ব্যাপার। আমরা যদি এই জনপ্রিয় অভিনেতার ফিজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করতে যাই তাহলে তার উচ্চতা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, দেহের ওজন হচ্ছে 52 কেজি, গায়ের রং হচ্ছে শ্যামলাবর্ণের ফর্সা এবং চুলের রং হচ্ছে কালো। তো এই জনপ্রিয় অভিনেতা ছোটোবেলা থেকে অনেক সুন্দর অভিনয় করত। এই জনপ্রিয় অভিনেতার প্রধান শখ হচ্ছে বাইক রাইড করা, মোবাইল দিয়ে ছবি তোলা, কৌতুক গাওয়া, অভিনয় করা ইত্যাদি। তো এমন কোনো ছেলে নাই যে তাদেরকে বাইক রাইড করতে পছন্দ না হয়। তো প্রত্যেকটা ছেলেরই শখের প্রধান ইমোশন হচ্ছে বাইক। তো আমার নিজেরও এটা হচ্ছে বাইক। এবং আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কার কার এই ইমোশন হচ্ছে বাইক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো সাম্প্রতিক পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলেরও এই জনপ্রিয় অভিনেতার প্রধান শখ হচ্ছে বাইক রাইড করা। এছাড়াও এই জনপ্রিয় অভিনেতার প্রধান প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি। তো এটা আমরা অনেকেই পছন্দ করি। তো আপনারা কে কে বিরিয়ানি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সাম্প্রতিতে এই জনপ্রিয় অভিনেতার যদি আমরা পরিবারকে নিয়ে কথা বলতে যাই তাহলে তার পরিবারের সদস্যর সংখ্যা হচ্ছে 5 জন। বাবা মা সহ টনি, বাবা মা সহ শাহিন, বড় ভাই এবং ছোট একটি বোন রয়েছে। বড় ভাইটি তার স্থানীয় শহরে একটি জব করে থাকে, যেটা দিয়ে তাদের পরিবারের আপাতত সংসারে খরচপাতি চলে। তার বাবা পেশায় একজন সাধারণ কৃষক এবং তার মা একজন গৃহিণী। তার বাবা সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতে। তাদের আবাদি জমি রয়েছে, যেখানে গ্রামীণ পরিবেশে শৈশব এবং কৈশোর কাটে এই জনপ্রিয় অভিনেতা শাহিনের। যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলগুলো দেখেন আপনারা কে কে গ্রামে বসবাস করেন এবং গ্রামীণ পরিবেশে বসবাস করেন এবং কে শহরে বসবাস করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো সম্প্রতিতে এই জনপ্রিয় অভিনেতা গ্রামীণ পরিবেশে অর্থাৎ তার বসন্তীকালটা গ্রামীণ পরিবেশেই কাটে। সাম্প্রতিতে এই জনপ্রিয় অভিনেতার প্রধান শখ হচ্ছে বাইক রাইড করা, এটা তো বললামই। এছাড়াও এই জনপ্রিয় অভিনেতা পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে প্রতি মাসে কত টাকা পেমেন্ট পেয়ে থাকে এটা হয়তো আপনাদের একটা খটকা লাগতে পারে। তো আমরা যদি বলতে যাই এই জনপ্রিয় অভিনেতা পল্লিগ্রাম টিভি চ্যানেলের পক্ষ থেকে প্রায় পার ভিডিওতে একটা ফিক্সড স্যালারি পেতে থাকে, অর্থাৎ তাদেরকে পার ভিডিওতে প্রায় এই শাহিনকে 12,000 করে টাকা পেমেন্ট করা হয়। কিন্তু পূর্বে একে মাসিকভাবে পেমেন্ট করা হতো, সাম্প্রতিকই বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই জনপ্রিয় অভিনেতার আপাতত নিয়ে এটাই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তীতে কোন সেলিব্রিটিকে নিয়ে আপডেট চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।